এই ইমাম সাহেবদের অবস্থা কি খারাপ। একটা কথা বলি, নামাজকে সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। বা বলে দিচ্ছি, খারাপ ভাববেন না। 1 কোটি টাকা খরচা করে মসজিদ করেছো, আর ইমামের মাইনে দেওয়ার সময় 3000 টাকা, আল্লাহর গজব পড়ে যাবে বলে দিচ্ছি। বেওজুতে নামাজ পড়িয়ে দিলে বিপদ হয়ে যাবে। রাগ করো না বাপ, এই ইমাম সাহেব আছে না চলে গেছে, আয় সর্বনাশ। শোনেন, একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন হলো বলেন না? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন? 6 জনের সংসার চলতে গেলে এই মেটিয়াপুরুজে এই কানফুলি এলাকায় 6 জনের সংসার চলতে গেলে কত টাকা মাসে লাগতে পারে কমসে কম বলুন? খুব কম করে 20,000। তা 20, আমি 15,000 টাকা ধরি, 15 ধরি টান টান করে। 15,000 টাকায় যদি তোমার সংসার না চলে, তাহলে ইমাম সাহেবের কি করে 5,000 টাকায় সংসার চলে? ও, ওর বেলা আল্লাহর রহমত, তাই না? তাহলে হ্যারিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলছে তেল নেই। কিছু বুঝতে পারছে না ওয়াজ? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এখন আমি আপনাদের ইমাম, ধরে নিন আপনাদের ইমাম নেই, আমি আপনাদের ইমাম আপাতত ধরে নিন। আমি ইমাম সাহেব বেচারা সে চিন্তা করবে আমার চাকরিটা খেলো না রে, না বাস্তব বলছি শোনেন। আমি আপনাদের ইমাম, এখন আপাতত ধরুন আমি আপনাদের ইমাম, 1 মাস ডিউটি দেবো, আমার 3,000 টাকা রোজ। কত? 3,000 টাকা মাইনে। আচ্ছা, 3,000 টাকা মাসের মাইনে হলে রোজ হবে কত? জোরে বলুন। 100 টাকা রোজ। আচ্ছা, আমার রোজ হলো 100 টাকা। ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা ডিউটি। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো। আচ্ছা, 5কে 100 ভাগ করলে ক টাকা ওয়াক্ত হয়? জোরে বলুন। 20 টাকা ওয়াক্ত। আমি আপনাদের ইমাম, 1 ওয়াক্ত নামাজ পড়াবো, কত পাবো? 20 টাকা। ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? জোরে বলুন। 2 রাকাত। আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াচ্ছি, 2 রাকাত পড়াবো, নিয়ত মানছি, কত পাবো? আল্লাহু আকবার 2 টাকা। দোয়া সানা পড়বো 3 টাকা। সূরা ফাতিহা পড়বো 5 টাকা। আবার বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে যায়, তারপর দিন ইমাম সাহেব বাপ, আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে, গোষ্ঠী শুদ্ধর নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড় হয়, খোল ভুসি দাও তবে তো বুঝবে। বউকে একটা ইলিশ মাছ কিনেছো 1 কেজি ওজনের, 25 গ্রাম সরষের তেল দিয়ে বলছো মালটা ভেজে দাও। ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বুঝতে পারছো? এইটা যদি সহজে বুঝে যাও, তাহলে ইমামের মাইনে কেন কম দাও বাড়িতে গিয়ে ভাববে। এবার আসছি জোহরের নামাজ। জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে কেরাত পড়ে? আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো, ক টাকা পাবো? জোরে বলুন। 20 টাকা। ক রাকাত পড়াবো? 4 রাকাত। আল্লাহু আকবার, মনে মনে কেরাত পড়ছি। আল্লাহ, রমজান মাস চলছে, বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের প্যান্ট জামা কিনতে হবে, মেয়ের জামা কাপড় কিনতে হবে, বাপের শরীর খারাপ, এদের প্রচুর টাকা আছে, মসজিদ ফান্ডে অনেক টাকা আছে। আল্লাহ, এরা মাইনেও বাড়ায় না, কি বলি আল্লাহ, এদের বিচার করো। এই অনেকক্ষণ হয়ে গেছে তো। আল্লাহু আকবার। বাপেরা, বাস্তব কথা বললাম, কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বললাম বাপ। চলেন, আল্লাহ পাক বলছেন বান্দারে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন।
আল্লাহ বলছে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমার নবী শুধু নবীর কাজ হলো তোমাদের পৌঁছে দেওয়া, কথাগুলো তোমাদের পৌঁছে দেওয়া। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুমিন ব্যক্তিরা যেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। মুমিন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাবা অসুবিধা হচ্ছে? আর তো হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আওয়াজ রে ভাই! আচ্ছা আলহামদুলিল্লাহ। ওহ সত্যি। আচ্ছা একটা প্রশ্ন করি, হ্যাঁ একটা প্রশ্ন করছি, উত্তরটা দিয়ে দেবো। আচ্ছা আপনাদের যাদের বিয়ে হয়ে গেছে, এই বুড়োগুলো কিছু বলবে না, যাদের বিবাহ হয়ে গেছে, কোরআনের আয়াত গো বাপ, ইয়ার কি নয়, আমি কোরআনের আয়াতটা সামনে রেখে হাসির ছলে আপনাদের ঘুমটা ভাঙিয়ে কলজেই ঢুকিয়ে দেওয়াটাই হলো আমার মূল কাজ। নইলে আমার হাসানোর দরকার কি ছিল? আমি শুধু কোরআনে আয়াত পড়বার মানে করবো, মানে আয়াত পড়বো মানে করবো, হয়ে যেত। কিন্তু হাসি 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 ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে কোথায়? আমাকে তো কানফুলিতে আসতে হবে। বেরিয়ে পড়েছি ঠিকই, কানফুলিতে তো আসতে হবে। চলুন। আচ্ছা আপনাদের স্ত্রীরা কি আপনাদের খুব ভালোবাসে? হ্যাঁ ওই যে মোটামুটি, ওই যে মোটামুটি, এই বাস্তব কথাটাই বলেছে। আচ্ছা লে বাবা, আচ্ছা ও যা বলেছে ঠিক বলেছে, বাস্তব তাই, ওর যেটা হয়েছে তাই বলেছে, ঠিক আছে লে বাবা। আচ্ছা আপনাদের স্ত্রীরা আপনাদের খুব ভালোবাসে, আর আপনারা আপনাদের স্ত্রীদেরও ভালোবাসেন, ঠিক না বেঠিক? তাহলে স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসে, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা আপনাদের কি বিশ্বাস, আপনাদের কি ধারণা এটাই যে আপনার স্ত্রী আপনার সব হবে, আপনার স্ত্রী পরিবর্তন হবে না? এটা কি আপনারা 100% বিশ্বাস? সব চেনা যায়, সব চেনা যায়, সব চেনা যায়, চাইনিজ মাল চেনা যায় না। এই বাস্তব কথা বলছি, আমার অভিজ্ঞতা শোনেন। এক জায়গায় নদিয়া জেলায় ওয়াজ করছি, নদিয়া জেলায় 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। এই এখানেও তো 3 ঘন্টা চলছে। এই আচ্ছা আর আধা ঘন্টা বলে দিচ্ছে আমার। এই না আর না, অনেকক্ষণ বলছি। এই ইমাম সাহেবদের অবস্থা কি খারাপ। একটা কথা বলি, নামাজকে সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। বা বলে দিচ্ছি, খারাপ ভাববেন না। 1 কোটি টাকা খরচা করে মসজিদ করেছো, আর ইমামের মাইনে দেওয়ার সময় 3000 টাকা, আল্লাহর গজব পড়ে যাবে বলে দিচ্ছি। বেওজুতে নামাজ পড়িয়ে দিলে বিপদ হয়ে যাবে। রাগ করো না বাপ, এই ইমাম সাহেব আছে না চলে গেছে, আয় সর্বনাশ। শোনেন একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন হলো বলেন না? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন? 6 জনের সংসার চলতে গেলে এই মেটিয়াবুরুজে, এই কানফুলি এলাকায় 6 জনের সংসার চলতে গেলে কত টাকা মাসে লাগতে পারে কমসে কম বলুন? খুব কম করে 20,000। তা 20, আমি 15,000 টাকা ধরি, 15 ধরি টান টান করে। 15,000 টাকায় যদি তোমার সংসার না চলে,
তাহলে ইমাম সাহেবের কি করে 5,000 টাকায় সংসার চলে? ও, ওর বেলা আল্লাহর রহমত, তাই না? তাহলে হ্যারিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলছে তেল নেই। কিছু বুঝতে পারছে না ওয়াজ? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এখন আমি আপনাদের ইমাম, ধরে নিন আপনাদের ইমাম নেই, আমি আপনাদের ইমাম আপাতত ধরে নিন। আমি ইমাম সাহেব বেচারা সে চিন্তা করবে আমার চাকরিটা খেলো না রে, না বাস্তব বলছি শোনেন। আমি আপনাদের ইমাম, এখন আপাতত ধরুন আমি আপনাদের ইমাম, 1 মাস ডিউটি দেবো, আমার 3,000 টাকা রোজ। কত? 3,000 টাকা মাইনে। আচ্ছা 3,000 টাকা মাসের মাইনে হলে রোজ হবে কত? জোরে বলুন। 100 টাকা রোজ। আচ্ছা আমার রোজ হলো 100 টাকা। ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা ডিউটি। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো। আচ্ছা 5কে 100 ভাগ করলে ক টাকা ওয়াক্ত হয়? জোরে বলুন। 20 টাকা ওয়াক্ত। আমি আপনাদের ইমাম, 1 ওয়াক্ত নামাজ পড়াবো, কত পাবো? 20 টাকা। ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? জোরে বলুন। 2 রাকাত। আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াচ্ছি, 2 রাকাত পড়াবো, নিয়ত মানছি, কত পাবো? আল্লাহু আকবার 2 টাকা। দোয়া সানা পড়বো 3 টাকা। সূরা ফাতিহা পড়বো 5 টাকা। আবার বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে যায়, তারপর দিন ইমাম সাহেব বাপ, আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে, গোষ্ঠী শুদ্ধর নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড় হয়, খোল ভুসি দাও তবে তো বুঝবে। বউকে একটা ইলিশ মাছ কিনেছো 1 কেজি ওজনের, 25 গ্রাম সর্ষের তেল দিয়ে বলছো মালটা ভেজে দাও। ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বুঝতে পারছো? এইটা যদি সহজে বুঝে যাও, তাহলে ইমামের মাইনে কেন কম দাও বাড়িতে গিয়ে ভাববে। এবার আসছি জোহরের নামাজ। জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে কেরাত পড়ে? আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো, ক টাকা পাবো? জোরে বলুন। 20 টাকা। ক রাকাত পড়াবো? 4 রাকাত। আল্লাহু আকবার মনে মনে কেরাত পড়ছি। আল্লাহ, রমজান মাস চলছে, বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের প্যান্ট জামা কিনতে হবে, মেয়ের জামা কাপড় কিনতে হবে, বাপের শরীর খারাপ, এদের প্রচুর টাকা আছে, মসজিদ ফান্ডে অনেক টাকা আছে। আল্লাহ, এরা মাইনেও বাড়ায় না, কি বলি আল্লাহ, এদের বিচার করো। এই অনেকক্ষণ হয়ে গেছে তো। আল্লাহু আকবার। বাপেরা বাস্তব কথা বললাম, কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু অতি বাস্তব কথা বললাম। বাপ চলেন, আল্লাহ পাক বলছেন বান্দারে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বলছে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমার নবী, শুধু নবীর কাজ হলো তোমাদের পৌঁছে দেওয়া, কথাগুলো তোমাদের পৌঁছে দেওয়া। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুমিন ব্যক্তিরা যেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। মুমিন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাবা অসুবিধা হচ্ছে? আর তো হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আওয়াজ রে ভাই! আচ্ছা আলহামদুলিল্লাহ। ও সত্যি। আচ্ছা একটা প্রশ্ন করি, হ্যাঁ একটা প্রশ্ন করছি, উত্তরটা দিয়ে দেবো। আচ্ছা আপনাদের যাদের বিয়ে হয়ে গেছে, এই আইবুড়োগুলো কিছু বলবে না, চুম্মা,
যাদের বিবাহ হয়ে গেছে, কোরআনের আয়াত গো বাপ, ইয়ার কি নয়, আমি কোরআনের আয়াতটা সামনে রেখে হাসির ছলে আপনাদের ঘুমটা ভাঙিয়ে কলজেই ঢুকিয়ে দেওয়াটাই হলো আমার মূল কাজ। নইলে আমার হাসানোর দরকার কি ছিল? আমি শুধু কোরআনে আয়াত পড়বার মানে করবো, আয়াত পড়বো মানে করবো, হয়ে যেত। কিন্তু হাসি 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 ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে কোথায়? আমাকে তো কানফুলিতে আসতে হবে। বেরিয়ে পড়েছি ঠিকই, কানফুলিতে তো আসতে হবে। চলুন। আচ্ছা, আপনাদের স্ত্রীরা কি আপনাদের খুব ভালোবাসে? হ্যাঁ, ওই যে মোটামুটি, ওই যে মোটামুটি, এই বাস্তব কথাটাই বলেছে। আচ্ছা লে বাবা, আচ্ছা ও যা বলেছে ঠিক বলেছে, বাস্তব তাই, ওর যেটা হয়েছে তাই বলেছে, ঠিক আছে লে বাবা। আচ্ছা, আপনাদের স্ত্রীরা আপনাদের খুব ভালোবাসে, আর আপনারা আপনাদের স্ত্রীদেরও ভালোবাসেন, ঠিক না বেঠিক? তাহলে স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসে, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস, আপনাদের কি ধারণা এটাই যে আপনার স্ত্রী আপনার সব হবে, আপনার স্ত্রী পরিবর্তন হবে না? এটা কি আপনারা 100% বিশ্বাস? সব চেনা যায়, সব চেনা যায়, সব চেনা যায়, চাইনিজ মাল চেনা যায় না। এই বাস্তব কথা বলছি, আমার অভিজ্ঞতা শোনেন। এক জায়গায় নদিয়া জেলায় ওয়াজ করছি, নদিয়া জেলায় 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। এই এখানেও তো 3 ঘন্টা চলছে। এই আচ্ছা, আর আধা ঘন্টা বলে দিচ্ছে আমার। এই না, আর না, অনেকক্ষণ বলছি।